এই দৃশ্যটা দেখে হয়তো ভাবছো এত জলকাদা পেরিয়ে আমরা কোথায় যাচ্ছি, কি হয়েছিল সেদিন। পুরো ঘটনাটা জানতে হলে আজকে ব্লগটা শেষ পর্যন্ত দেখুন। তো চলো শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। পূজা বাংলা ব্লগে অনেক অনেক ভালোবাসা। শ্রাবণ মাসের শেষ দিনটা যে এভাবে শুরু হবে ভাবতেই পারিনি। সকালে স্নান সেরে একেবারে পুজোর ঘরে চলে গেলাম। আজই হতো শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই মহাদেবের মাথায় ভক্তি করে জল ঢালার জন্য বসে গেছি। জল ঢেলে পুজো সেরে নিলাম। দিনের শুরুটা যেন পুজো আর শান্তি ভক্তি ভরে গেল। পুজো সেরে এবার সকাল সকাল চলে গেলাম রান্নাঘরে চা বানাতে। সকালটা শুরুই হয় এক কাপ চা আর অনেক ব্যস্ততা দিয়ে, তাই আর দেরি না করে চাটা ঝটপট বানিয়ে নিলাম। প্রথমেই সবার জন্য এক কাপ চা গ্লাসে ঢেলে নিলাম। সকালবেলা নিয়ে আসা হয়েছে দোকান থেকে গরম গরম পুরি তরকারি, সবাইকে তো দিয়ে দিলাম। এবার বাচ্চাদেরকেও তো খাওয়াতে হবে, তার জন্য দুই ভাই বোনকে আমি বসিয়ে খাইয়ে দিলাম। তারপর নিজেও এক কাপ চা নিয়ে একটু বসে পড়লাম, তার সঙ্গে তো পুরি তরকারি আছেই। আমিও সবার সঙ্গে বসে সকালের খাবারটা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ হতেই আবার রান্নাঘরে ছুটতে হলো। দুপুরের খাওয়ার জন্য প্রস্তুতি তো করতে হবে, তার জন্য আগে হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছিলাম, তারপরে চালটাকে ধুয়ে সুন্দর করে হাঁড়িতে দিয়ে দিয়েছিলাম। তারপরে তো চলে গেলাম আমাদের ছেলেকে স্নান করাতে, মানে আমার জায়ের ছেলে মানে আমারও ছেলে। ওকে ঝটফট করে আমি স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে দিই। আর এদিকে তো মেয়েকে পড়াতেও বসাতে হবে, তার জন্য ওর বাবা বসেছিল ওকে পড়ানোর জন্য। এদিকে আমার ভাতটাও হয়ে এসেছে। আজকে বড় ভাগ্নির স্কুল ছিল, তাই ও ঝটপট করে বেরিয়ে গেল। আর এইদিকে দুই ভাই বোনকে আমি খাবার দিয়ে দিয়েছিলাম। আর আজকে রান্না হবে ওল কচু আর আলুর তরকারি। আজ কাজের চাপটা একটু বেশি ছিল, তাই আমি মেয়েকে প্রাইভেটে দিয়ে আসতে যেতে পারিনি। ঘরে এত কাজ, তার উপর আবার কাপড়ও ধুতে হবে, সব মিলিয়ে সকালটা বেশ ব্যস্ত। তাই ওর বাবা আজ মেয়েকে প্রাইভেটে দিয়ে আসতে গেল, আর আমি ঠিক করলাম পড়া শেষ হলে আমি ওকে নিয়ে আসতে যাব। এদিকে ঝটপট করে তো আমি কাপড় ধুয়ে দিলাম, আর কাপড় ধুতে ধুতে পুরো ড্রেস ভিজে গেছিল। তারপরে কাপড় চেঞ্জ করে আমার খিদে পেয়ে গেছিল, তারপরে খাওয়া দাওয়া তো সেরে নিলাম। এদিকে বাইরে তখন বৃষ্টি শুরু হয়ে গেল। যে কাপড়গুলো কেচে শুকোতে দিয়েছিলাম বৃষ্টিতে, সেগুলো আবার ভিজে একাকার। কিন্তু সেদিকে আর তাকানোর সময় নেই, কারণ মেয়েকে প্রাইভেট থেকে আনতে যেতে হবে। তাই বৃষ্টির ছাতা মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম। বাইরে রাস্তাঘাটে প্রচুর জলকাদা জমেছিল, সেই জলকাদা পেরিয়ে সাবধানে মেয়েকে আনতে রওনা দিলাম। মেয়েকে নিয়ে অর্ধেক রাস্তা তো আমি চলে এসেছিলাম, কিন্তু বাড়ির সামনে এতটা জলকাদা জমে আছে, মেয়েকে নিয়ে পার হওয়াটা একদমই অসম্ভব। তাই আমি ওর বাবাকে ফোন করে বললাম, তুমি একটু এসে মেয়েকে নিয়ে যাও। তারপর ওর বাবা এসে মেয়েকে নিয়ে বাকি রাস্তাটা পার করে বাড়িতে নিয়ে গেল। আর বাড়ির সামনে এত জলকাদা জমে আছে, সামান্য এদিক থেকে ওদিক হলে মানুষ পড়ে যাবে। তো আমিও সাবধানে ঘরে চলে গেলাম। আর এদিকে ওর বাবা তোর রেনকোটটা খুলে দিচ্ছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে অবধি ছিল। তো ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। টাটা।